হ্যালো, নমস্কার সবাইকে। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন আছেন। তো আজকে আমরা সকাল সকাল উঠে স্নান করে তার রেডি হয়ে, আজকে সোমবার তাই আমরা প্রতি সোমবার শিব মন্দিরে যাওয়ার চেষ্টা করি। শিব মন্দিরটি হচ্ছে আমাদের বাজারের যে বড় কালী মন্দিরটা আছে না, সেখানে। তো আমরা এই শিব মন্দিরে চলে আসছি এখন। তাই এখন আমরা দুধ রেডি করছি, যেটা এখন মহাদেবের মাথায় ঢালবো। আপনারা সাথেই থাকুন, দেখুন আমরা পূজা দিচ্ছি। এর ফাঁকে চলেন আপনাদের একটু আমি দেখাই আসি যে মন্দিরটার ভিউটা। আজকে তেমন লোক নেই, দুপুর টাইম তো, এর জন্য মন্দিরটা ফাঁকা। কিন্তু সন্ধ্যার পরে এখানে অনেক লোকজন আসে পূজা অর্চনা করতে, মহাদেব বা মা কালী দর্শন করতে বসে এখানে সবাই একটু পূজা অর্চনা করে, ভালো লাগে। এবং মন্দিরে আসতে কার না ভালো লাগে। যাই হোক, এখন আমরা সব কিছু কমপ্লিট করে এখন বাবার মাথায় জল ঢালবো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তাকে দুধ দিয়ে স্নান করানোর পরে এখন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এই বাবার বেশি কিছু লাগে না, তার একটা বেলপাতা থেকেই তার পূজা অর্চনা করা যায়, সব কিছু করা যায়, তার বেশি কিছু চাই না। তো ভক্তি সহকারে যদি তাকে একটা বেলপাতা থেকে যদি পূজা অর্চনা করা যায়, সে ওইটুকুতেই সন্তুষ্ট থাকে, বেশি কিছু তার দরকার নেই। এবং যারা মহাদেবের পূজা করে তারা সবাই এই কথাটা জানে। এবং এখানে মা কালী, মা মনসারও পূজা অর্চনা করা হয়। কালীবাড়িটা অনেক বড় এবং অনেক সুন্দর, আসলে আপনারা বুঝতে পারবেন। আর যারা আসেন তারা তো জানেনই। তো এই জাগ্রত মা, এর কাছে যদি মন খুলে বলা যায় মনের কথা, তো মা কখনোই ফিরায় না। জয় মা কালী। এখন মা কালীর দর্শন হলো, এখন চলেন আমরা মা মনসার দর্শনটা একটু করে আসি। দেখেন কতটা সুন্দর, তার চোখের দিকে তাকালে মনে হয় যে স্বর্গ খুঁজে পেয়েছি। মাগো, তুমি সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো। জয় মা। আমাদের এখন পুজো করা শেষ, তাই এখন বাসায় চলে যাচ্ছি। আমরা প্রায় সময় আসি মন্দিরে, খুব ভালো লাগে। আপনারাও সবাই আসবেন মন্দিরে, দেখবেন মন খারাপ থাকলে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।